আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। কালকে আমি একটা ভিডিও করছিলাম পরশু। ভিডিওটার মধ্যে যে ওমানের মধ্যে চেক কমে গেছে এরকম একটা ভিডিও করছিলাম আমি। এই ভিডিওটা করতেই না করতেই ওমানের মধ্যে অভিযান শুরু। একটা বিষয় হচ্ছে যে ওমানের মধ্যে কালকে রাতেও মাহে রমজান মাসে কালকে রাতেও রুম থেকে অনেক মানুষ ধরে নিয়ে গেছে, এবং কাজের ওখান থেকেও মানুষ ধরে নিয়ে যেতেছে। রুটে আপনারা যদি চলাচল করতেছেন ওখানেও আপনারা পুলিশে ওদেরকে ধরে ফর্দ ফাতাকা চেক করতেছে। তাইলে যারা অবৈধ আছেন তারা কি করবেন? তারা একটু যেরকম পারেন একটু কাজ কাম করে থাকেন। আপনাদের জন্য যে সুখবরটা দিছে ওটা কাজে লাগাতে পারবেন। আর একটু দেখে শুনে এদিক সেদিক চলাফেরা করার চেষ্টা করবেন। অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের এখানে আজকে পুলিশ আসছে, লেবার কোর্ট আসছে, চেক করছে, অনেক মানুষ নিয়ে গেছে। আরেকটা ভাই আপনার কমেন্ট করছে যে আমার একটা বাইকে নিয়ে গেছে লেবার কোর্টে। তাইলে এইটা বিষয় নিয়ে কথাগুলো বলা হচ্ছে যে ওমানের মধ্যে অনেক চেক চলতেছে এখনও পর্যন্ত। তাইলে আপনারা যে যেখানে আছেন একটু সাবধান থাকার চেষ্টা করবেন, এদিক সেদিক ঘোরাফেরা কম করবেন, রোডে গাড়ে গেলে একটু সেফটি থাকার চেষ্টা করবেন। কাজ কামের দিক যারা দোকান ভাড়া কাজ করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, তারা অবশ্যই সাবধান থাকার বেশি বেশি সাবধান থাকার চেষ্টা করবেন। তো আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক। ওমানের মধ্যে যে অভিযান চলতেছে এটা শিরোনি অভিযান চলতেছে এখন বর্তমানে, তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। একটা কথা হচ্ছে যে ওমানের মধ্যে মাহে রমজান মাস, এই রমজান মাসের মধ্যেও ওমান সরকার এই অভিযানটা অফ রাখার দরকার ছিল। তো মানুষ কাজকাম করতে পারতেছে না, মানুষ নামাজ কালাম পড়বে, মানুষ কাজকামের সংকট চলতেছে। তো মানুষ রোজা রাখবে, এই রোজার মধ্যে রুমে ঢুকে মানুষকে নিয়ে যেতেছে। তো তার জন্য সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। রমজান মাসে আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।